আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বেকার ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখা গেলো লেখাপড়া আছে, এসএসসি পাস, এইচএসসি পাস, অনেকে আছে রানিং লেখাপড়া করেন, অনার্সে পড়তেছেন, ডিগ্রি পড়তেছেন, কেউ বা মাস্টার্স কমপ্লিট করার পরে ঘুরে বসে বেড়াচ্ছেন সরকারি কোনো চাকরির আশায়। শুধু শুধু নিজের সময়টাকে নষ্ট না করে এখন থেকেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই কারণে চেষ্টা করবেন, কারণ অনেক খোঁজাখুঁজির পরে যখন আপনি কোনো কাজ না পাবেন তখন বাধ্য হয়ে আপনাকে যে কোনো একটা কাজ অবশ্যই করতে হবে, কারণ আপনার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবেন। অনেকের আছে ফ্যামিলির চাপটা অনেক আগে থেকেই ঘাড়ে এসে পড়ে, যাকে পরিবার দায়িত্বটা বুঝে নিতে হয়। আর কেউ কেউ আছে তার ফ্যামিলি মোটামুটি চলতে পারে, হয়তো বা ফ্যামিলিকে তার কোনো খাবার দিতে হয় না, কিন্তু নিজে ফ্যামিলিটা খাইতে হয়। ওই ধরনের ছেলেমেয়েগুলো বুঝে যে পরিবারের কাছে বোঝা হয়ে থাকাটা কেমন স্বরূপ। বাধ্য হয়ে অনেকে বিদেশ পর্যন্ত যান কিছু টাকার আশায়, কারণ টাকা ছাড়া মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পৃথিবীতে দাম দেয় না। তাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, বিদেশে যেয়ে 16 ঘন্টা কাজ করবেন, অতিরিক্ত পরিশ্রম করবেন, নিজের কোনো স্বাধীনতা পাবেন না। ছুটি নামের কোনো জিনিস আছে কি না কেউ জানে না। অসুস্থ থাকলেও কাজ করতে হয়। আপনি সেই সময়টাকে আপনার নিজের দেশে কাজে লাগান। যদি পড়ালেখায় ভালো হন, ভালো কথা, তাহলে এসএসসির আগ থেকেই লেখাপড়াটা অনেক বেশি ভালো করে করেন আর নিজের জীবনের একটা টার্গেট রাখেন যে আপনি বড় হয়ে কী হবেন। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিংবা উকিল হবেন, না যাই হোক না কেন, যে বিসিএস পরীক্ষায় আপনি বিসিএস পাস করবেন, সেই ধরনের প্রস্তুতিটা আপনি ছোটো থেকেই নেওয়ার চেষ্টা করেন। আর যদি এই মোটামুটি লেখাপড়াগুলো করেন, পাস করবেন কোনো রকম পাস, তাহলে জেনারেলে পড়লে লাভটা নাই, কোনো লাভ নাই। এসএসসি ইন্টার পাস করার পরে এর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়া অনেক ভালো। আপনি টেক্সটাইল সেকশানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে একটা গার্মেন্টস সেকশন হোক, টেক্সটাইল সেকশন হোক, অনেক ভালো দামের একটা চাকরি পাবেন। যতদিনের লেখাপড়া শেষ হবে ঠিক অতদিনই আপনার এক্সপিরিয়েন্সও বাড়বে, কারণ আপনি পাশাপাশি যে কোনো একটা কাজে লাগে থাকবেন। আর আপনি যদি লেখাপড়া শেষ করার পরে চাকরিতে যাইতে চান, যতদিন ধরে লেখাপড়া করতেছেন এই সময়টাই আপনার বাড়তি নষ্ট হবে। কারণ একটাই, আপনি যত লেখাপড়াই করেন না কেন, এক্সপিরিয়েন্স ছাড়া ভালো কোনো কাজ কোথাও পাইতেন না। আর একটা কথা মাথায় রাখবেন সব সময়ের জন্য, যারা এখন রানিং লেখাপড়া করতেছেন কিংবা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান যে আমার ওরকম অমুক ভাই আছে, চাচা আছে, মামা আছে, খালু আছে, ফুপু আছে, এই পৃথিবীতে কেউ কারো না। কেউ কখনও কাউরে কোনো কিছু করে দেয় না। কারোর আশায় থাকাটা একদম বোকামি। কারণ আমি আমার নিজের লাইফ থেকেই ভালো মতো জানি, স্কুল লাইফে ফ্রেন্ডের কোনো অভাব ছিল না। লেখাপড়ায় মোটামুটি যাই হোক ছিলাম, অনেক বন্ধুবান্ধব দেখছি পিছন পিছন ঘুরছে। এখন বুঝি আসলে সবই ছিল তাদের স্বার্থ। তাদের স্বার্থ সিদ্ধির জন্য নিজের লেখাপড়াটা, নিজের রেজাল্টটাও ভালো করতে পারে নাই। ঠিকই তারা মোটামুটি আমাকে ইউজ করে তাদের লেখাপড়াটা চালাই গেছে। তাদের উপর ভরসা করে থাকে নিজের ক্ষতি ছাড়া লাভ কখনো হবে না। আপনার এখন বন্ধু আছে, কিছুদিন পরে আপনার সেই বন্ধুগুলো থাকতো না। যখন আপনি বড় একটা পর্যায়ে, একটা বয়সের পর্যায়ে যাবেন, তখন পরিবারের দায়িত্বটা আপনার ঘাড়ের উপরে যাবে। তখন এই ফ্যামিলির দায়িত্বটা আপনার নিজেকে নিতে হবে। যখন আপনি ফ্যামিলির দায়িত্বটা নেবেন, তখন আপনার বন্ধুবান্ধবের কাছে যাওয়ার সুযোগটা আপনি পাইতেন না। কোনো বন্ধুবান্ধব, কোনো আত্মীয় স্বজন কখনো আপনাকে হেল্প করে গাড়ি উঠাই দিবে না ভাই। এটা আপনাদের একদমই ভুল ধারণা। এই জন্য নিজের চেষ্টাটা নিজেকে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আর একটা জিনিস ভাইবে দেখবেন, এখন আপনি আপনার একটা ভালো বন্ধু দেখতেছেন ভালো একটা হুন্ডা নিয়ে আসতেছে, ভালো একটা দামি মোবাইল ব্যবহার করতেছে, আপনি সেটা দেখে নিজের কাছে আফসোস করতেছেন। এটা হচ্ছে আরেক ধরনের বোকামি। আসলে তো আপনাকে কখনো বন্ধু ভাবে নাই, আর আপনি ওর পর্যায়ে না। যারা দামি হুন্ডা ব্যবহার করে, দামি মোবাইল ব্যবহার করে, ওর বাবা চাচারা অনেক আগের থেকেই টাকা পয়সা আছে, ওরা জন্মগতভাবেই টাকা পয়সার মালিক। আপনার আমার কিছু নাই। যদি এরকম ক্যাপাসিটি থাকতো তাহলে আমাদেরও থাকতো। তাহলে আমার ওদেরটা দেখে আফসোস করার মতো কোনো কিছু নাই।
নিজের মন দিয়ে এই বলে সান্ত্বনা দিয়েন, এই বলে সান্ত্বনা দেবেন যেটা আসলে আপনার বন্ধু না, বন্ধু হওয়ার যোগ্যও না। কারণ কি জানেন, এই বন্ধুগুলোই যখন ওদের প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনি কোনো সময় তাদেরকে ডেকে পাবেন না। রাস্তা দেখলে কথা বলবে, কেমন আছিস, কী আছিস, তার বাইরে কোনো কিছু না। যদি কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাউকে কখনো হেল্পই করতো তাহলে এদেশে এত বেকারের সংখ্যা থাকতো না। কারণ কি জানেন, ধরেন আপনার ফ্যামিলিতে আপনার নিজের ভাই না হোক, কোনো খালাতো ভাই হোক, মামাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, কিংবা বোন জামাইরাই হোক না কেন, তারা যে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তারা যদি চায়, ইচ্ছা করলে আপনার আগের থেকে বুদ্ধি দিতে পারতো যে নিজের সময়টা নষ্ট না করে লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা কাজে লাগে থাকো। এসএসসি পাসের পরে এই গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন সেক্টরে লোক নেয়। আর কিছুতে না হোক, যদি কোয়ালিটি সেকশনের কিউআই পদেও লাগে থাকে, 2-4-5 বছর হইতো আপনার লেখাপড়াটা মোটামুটি একটা রেজাল্ট হইতো। আর এই 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আর কিছু হোক আর না হোক, একটা লাইন কোয়ালিটির কাম নিলে আপনার দেখা গেলো সেখানে এখন বর্তমান বাজার রেঞ্জ অনুযায়ী 24-25 হাজার টাকা স্যালারি ধরতো, সাথে নাইট বিল আছে। মোটামুটি যাই হোক, একটা জিনিসের ভিতরে একটা পর্যায়ে যেতেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে এই টাকাটা অনেক টাকা। আবার ধরেন যাদের লেখাপড়ার পাশাপাশি একটু ভালো বুদ্ধিজ্ঞান আছে কিংবা লেখাপড়া একটু ভালো, তারা যদি বেসরকারি মানে জেনারেল লাইনে লেখাপড়া না করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মার্চেন্টাইজিং কিংবা ক্যাড এই ধরনের কোনো কিছু শিখে থাকেন, তাহলে গার্মেন্টস সেক্টরে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারতেন। কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজারে যদি কেউ ট্রেনি মার্চেন্টাইজার হিসেবেও নিয়োগ দেয়, তখন দেখা গেলো তার বেতন শুরুতে 18-20 হাজার টাকা ধরে, তখন আপনি ট্রেনি প্রাপ্ত থাকবেন। আর যখন কাজটা শিখে যাবেন তখন আপনার বেতন 70-80 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও হয়। তাহলে এই সরকারি চাকরির পিছনে ঘুরে লাভ কী? যদি সরকারি চাকরি করার ইচ্ছাই থাকে তাহলে লেখাপড়াটা ভালোভাবে করেন, পড়ালেখা এমনভাবে করেন ওই যে ক্লাবের ফার্স্ট বয় আর আপনি 10 নম্বরে থাকবেন, এরকম থাকবেন কেন? ক্লাসের ফার্স্ট 10 জনই হন। আমি কখনো ভিডিওতে সামনাসামনি কথা বলি নাই কিংবা এটা রেকর্ড করে কখনো ছাড়ি নাই, এই কারণে হয়তো আমার কথাগুলো কারো পছন্দ হবে না কিংবা কথা বেঁধে যাচ্ছে মনে হবে, অনেকে আসবেন। কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে একবার শুনেন। আমি এটা শুধু তাদের জন্য বলছি যারা বাড়িতে থাকেন, মোটামুটি পড়ালেখা করতেছেন কিংবা টুকটাক কাজকাম করেন, এসব কাজকাম করে সংসারটা চালাচ্ছেন, তারা একটা মানসম্মত পরিবেশে, খুব ভালো পরিবেশে থাকে কাজটা করার মতো একটা ক্যাপাসিটি পাবেন। এই কারণে বলছি লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা কাজকাম করার জন্য। তাহলে দেখা গেলো খুব তাড়াতাড়ি এই সেক্টরে উন্নতি করতে পারতেন।